হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি সাসপেন্স থ্রিলারে ভরা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা মুভি, যার নাম মারগান। তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের একটি মেয়েকে দেখানো হয়, যার নাম মেঘা। দেখা যায় কিছু পুলিশ মিলে তাকে ফলো করছিল। তারপরে আমাদের কিছুদিন আগের ঘটনা দেখানো হয়। সেখানে আমরা ব্ল্যাক কালারের একটি কারকে দেখতে পাই এবং কারের মধ্যে কেউ একজন আছে সেটা বোঝা যায়। কিছুক্ষণ পরে দেখা যায় একটি ছেলে একটি মেয়েকে বাইক থেকে নামিয়ে দিয়ে গল্প করছে। এখানে তাদের কথোপকথন দেখে বোঝা যায় যে আজকে মেয়ের বার্থডে ছিল এবং একটি লকেট তার বয়ফ্রেন্ড তাকে গিফট করেছে। মেয়েটি বয়ফ্রেন্ডের থেকে বিদায় নিয়ে যখনই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে, তখনই হঠাৎ করে সে ব্ল্যাক কালারের কার থেকে একজন নেমে যায় এবং সে দৌড়ে গিয়ে সে মেয়ের ঘাড়ে একটি সিরিঞ্জ বসিয়ে দেয় এবং মেয়েটির পুরো শরীর কালো হয়ে যেয়ে কিছুক্ষণের মধ্যেই মেয়েটি মারা যায়। তারপর দেখা যায় গাড়িতে থাকা লোকটি হঠাৎ করে কিছু একটা মনে করে এবং সে হঠাৎ করেই গাড়ি থেকে নেমে যায় এবং দৌড়তে শুরু করে। এই সময় আমাদের দেখানো যায় যে একটি ছেলে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল এবং একটি পেঁচা এসে তার মুখে আঘাত করে। তারপরে পরের দিন সকালে দেখানো হয়। সকালে ময়লা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে একটি মেয়ে একটি লাশ দেখতে পায় এবং সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ মেয়েটার পুরো শরীর কালো হয়ে গেছে। এখান থেকে বোঝা যায় এটা আগের রাতেরই মার্ডার। তারপরে সেখানে পুলিশরা এসে তারা তদন্ত শুরু করে। ফরেনসিক ডিপার্টমেন্টকে ডেকেও ফরেনসিকের জিনিসপত্র তারা নেওয়া শুরু করে। তারপর পুলিশ সেই মেয়ের মা বাবা এবং বয়ফ্রেন্ডেরকে জেরা করে। তারপরে অন্য একটি সিন দেখানো হয়, যেখানে একটি আইপিএস পুলিশ অফিসার ছিল এবং হঠাৎ করে তাকে অন্য আরেকটা বড় পুলিশ ফোন দেয় এবং ফোন দিয়ে বলে তাড়াতাড়ি তার হোয়াটসঅ্যাপ চেক করতে। হোয়াটসঅ্যাপ চেক করার মাধ্যমেই সে আইপিএস পুলিশ অফিসারটি চমকে ওঠে। তারপরে আমাদের আগের একটা সিন দেখানো হয়, যেখান থেকে বোঝা যায় যে এই আইপিএস অফিসারের মেয়েটিও সে একইভাবে পুরো শরীর কালো হয়ে যাওয়ার মাধ্যমেই মারা গিয়েছিল এবং তারপরে সে চলে যায় কিছু বড় পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলতে, কারণ সে এই কেসটির ইনভেস্টিগেশন করতে চায়। কিন্তু যখন পুলিশ অফিসারগুলো তাকে এই কেসের তদন্ত দিতে কোনোভাবেই রাজি হচ্ছিল না, তখন সে একাই সেখান থেকে বেরিয়ে যায় এবং সেই কেসকে ইনভেস্টিগেশন করার জন্য বের হয়ে চলে যায় অন্য শহরে। তারপরে দেখানো হয় অন্য একটি সিন, যেখানে একটি পুলিশ অপর দুইটি পুলিশের সাথে কথা বলছিল এবং তখনই সেখানে সেই আইপিএস অফিসারটি চলে আসে। এখান থেকে বোঝা যায় যে এখানের সেই বড় কর্মকর্তা এবং এই আইপিএস অফিসারটি অনেক আগের বন্ধু ছিল। তারপর সেই অফিসারটি অন্য একটি পুলিশকে সব কেসের ফাইল ওই আইপিএস অফিসারকে দিয়ে দেওয়ার জন্য বলে এবং মহিলা পুলিশটিকে বলে যে আজকে থেকে তুমি এই আইপিএস অফিসারকে সাহায্য করবে। তারা আনঅফিসিয়ালভাবে কেসটির তদন্ত করতে শুরু করে। এরপর আইপিএস অফিসারটি কোয়ার্টারে গিয়ে ফাইল দেখতে শুরু করে এবং আগে যেই স্থানে মেয়েটিকে ফেলা হয়েছিল সেই স্থানটিও দেখে। তারপরে সে একটি ফটোগ্রাফির ল্যাবে যায়। সেখানে গিয়ে দেখা যায় যে সেই মেয়েটিরই বয়ফ্রেন্ড একটি ডিরেক্টরের সাথে কথা বলছে। এখান থেকে বোঝা যায় যে মেয়েটির বয়ফ্রেন্ড একটি বড় লেভেলের ফটোগ্রাফার ছিল। তারপর তারা সেই বয়ফ্রেন্ডের ক্যাবিনে গিয়ে বসে এবং কিছু ম্যাগাজিন দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে সেই মেয়েটির বয়ফ্রেন্ড চলে আসে এবং তারা তাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে থাকে এবং তার বার্থডের সেদিনের ফটো দেখতে চায়। ফটোতে তারা লক্ষ্য করে সেই লকেটকে এবং বলে এই লকেটটি সে কোথা থেকে কিনেছে। তখন ছেলেটি বলে এটা সে লন্ডন থেকে আনিয়েছিল তার বন্ধুকে দিয়ে। তারপরে তারা চলে যায় পুলিশের হেডকোয়ার্টারে। সেখানে গিয়ে তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে এবং দেখা যায় যে মেয়েটি যখন গিয়েছিল তার কিছুক্ষণ আগে একটি কালো কালারের হন্ডা গাড়ি গিয়েছিল, কিন্তু গাড়িটির নাম্বার প্লেট আসলে ফলস। তখন তারা বুঝতে পারে এই গাড়িটিতেই কোনো একটি রহস্য লুকিয়ে আছে। তার কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় একটি ছেলে দৌড়ে দৌড়ে সেখান দিয়ে যাচ্ছিল এবং তারা সেই ছেলেটার খোঁজ করতে শুরু করে এবং বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ আরও চেক করায়। এই সময় তারা একটি দোকানদারের কাছে গিয়ে
সিসিটিভি ফুটেজ চায়, কিন্তু দোকানদারটি বলে তার ছেলে আসলেই সিসিটিভি ফুটেজটি সে দিতে পারবে, কারণ সে এগুলোর কিছুই বোঝে না। তারপর পুলিশরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা ব্ল্যাক কালারের গাড়ি দেখতে পায় এবং সেই আইপিএস অফিসারটি সেই গাড়িকে ফলো করতে বলে। তারপরে তারা গিয়ে গাড়িটিকে থামায় এবং দেখা যায় গাড়িটির পিছনে সেই লকেটেরই ডিজাইন, যে ডিজাইনটা ওই মেয়ের গলায় ছিল। তারপর সেই আইপিএস অফিসারটি লকেটটি মিলিয়ে সেই গাড়ির মালিককে বিভিন্ন জিজ্ঞাসাবাদ শুরু করে। সে বলে যে এই লকেটের ছবি তার গাড়ির পিছনে কী করে আসলো সেটা সে নিজেও জানে না। তারপরে ফরেনসিক টিমকে দেখা হয় এবং তারা একটি ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে। সেই ফিঙ্গারপ্রিন্ট যখন পুলিশের ডাটাবেজে চেক করা হয়, তখন তারা একটি ম্যাচ খুঁজে পায় এবং দেখা যায় তারা সেই পুলিশ লেডি অফিসারকে কল করে বলছে যে একটি ম্যাচ পাওয়া গেছে এবং ম্যাচটি আসলে একটি তামিলারেবু নামের একটি ছেলের, যে ছেলেটি সুইমিং করছিল এবং সেখান থেকে বোঝা যায় যে সে একটি সুইমার। এবং তখন মেয়েটি সেই সুইমিং কমপ্লেক্সে ঢুকে এবং সেই ছেলেটির খোঁজ করে। তখন কমপ্লেক্সের লোকটি বলে, আপনার পিছন দিয়ে কেবলই যে গেল সেটাই হলো তামিলারেবু। এই সময় আমরা তামিলারেবুকে দেখতে পাই, সে একটি চকলেট খাচ্ছিল। তারপরে সে দৌড়াতে শুরু করে এবং আইপিএস অফিসারটিকে মেয়েটি গিয়ে বলে ওই যে চলে যাচ্ছে। তখন সেই পুলিশটি তাকে ফলো করে এবং কিছুক্ষণের মধ্যে তাকে তাদের হেফাজতে নিয়ে নেয়। এরপর তারা তাকে ইনভেস্টিগেশন করার জন্য পুলিশের একটি আস্তানাতে নিয়ে আসে এবং তাকে একটি ঘরে আটকে রাখে। এবার পুলিশ আইপিএস অফিসারটি দেখতে যাচ্ছিল যে 6 ঘন্টার পরে তার দেহের রিয়াকশান কেমন হচ্ছে। তখন দেখা যায় সেই তামিলারেবুর বোন ফোন দিচ্ছে বারবার এবং তামিলারেবু পাগলের মতো করছে। বারবার সে পানি খাচ্ছিল, এটা আমরা বুঝতে পারছিলাম না যে কী জন্য সে বারবার পানি খাচ্ছে এবং তারপরে সে বারবার একটি ওষুধ চাচ্ছিল। তখন পুলিশ অফিসারটি নেট ঘুঁটে বের করে যে সে যে ওষুধটি খাচ্ছিল তার দেহের জন্য মোটেও ঠিক নয়। এরপর দেখা যায় তামিলারেবু দেওয়ালে কিছু একটি আঁকাঝোঁকা করছে এবং হুট করে চমকে চমকে উঠছে। তখন বোঝা যায় তার কোনো একটি সমস্যা আছে। তারপরে সে আবার দেওয়ালের কাছে গিয়ে দেখা যায় একটি ছবি এঁকেছে। অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে যখন আইপিএস অফিসাররা সেই রুমে ঢুকে, তখন দেখে তামিলারেবু জলের মধ্যে নিজের মাথা ডুবিয়ে রেখেছিল এবং সে অনেক দম বন্ধ হয়ে গেছিল। তারপরে তারা তাকে সেই ওষুধটি দেয়, সেই ওষুধটি খায় এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। তাকে প্রথমে জিজ্ঞাসা করা হয় যে সেই দিন রাত্রিতে সে দৌড়ে কোথায় যাচ্ছিল। তখন তামিলারেবু উত্তর দেয় যে প্রতিদিন ওই সময় সে জগিং করে। তারপর তাকে সেই লকেটের ছবি দেখানো হয়। এখানে বোঝা যায় যে লকেটের ছবি দেখে তামিলারেবু কিছুটি ঘাবড়ে গেছে এবং সে বলে সেই লকেটটি কোথাও দেখেনি। এরপর পাশের পুলিশটি তাকে মারতে উদ্যত হয় এবং তামিলারেবু বলে, সত্যি আমি লকেটটি কখনো দেখিনি, আমি জানিও না এটা কোথায়। তবে সে বলে, আমার ফটোগ্রাফিক মেমোরি, আমি যদি কোনো জিনিস একবার দেখি তাহলে সেটা সবসময় মনে থাকে। তারপর সে তাকে যখন থেকে পুলিশেরা ধরেছিল এবং যে স্থানে নিয়ে এসেছে সেখানে আস্তে আস্তে সে কত কী দেখেছে সবগুলো বলতে শুরু করে। এটা দেখে সেখানকার সব পুলিশেরাই চমকে ওঠে। তারপর তামিলারেবু শুরু করে তার পাস্টের গল্প। তার জীবনে একটি মেয়ে ছিল যে তাকে প্রপোজ করেছিল এবং তারা দুজনকে খুব ভালোবাসতো। এবং এই সময় তামিলারেবুর বোনকেও দেখানো হয়, যে মেয়েটি তাকে ভালোবাসতো তাকে নিয়ে সে অনেকবার তাদের বাসায়ও এসেছিল এবং তার সেই মেয়েটির একটি ইচ্ছা ছিল বিদেশে চলে যাওয়া, কিন্তু তার জবের থেকে তাকে অফার দিয়েছিল যে যদি তাকে বিদেশে যেতে হয় তাহলে অবশ্যই তাদের বসকে বিয়ে করার মাধ্যমে যেতে হবে। এরপর তামিলারেবুর সেই গার্লফ্রেন্ডটা তামিলারেবুর সাথে ব্রেকআপ করে নিয়েছিল এবং সে তার সাথে আর কথা বলতো না। তখন তামিলারেবু কিছুদিন পাগলের মতো থেকে তাকে যখন খুঁজতে তার কোম্পানিতে যায়, তখন সে জানতে পারে যে মেয়েটি সেখান থেকে অনেক আগেই চলে গেছে। তারপরে সে একটি বারে যায়, সেখানে গিয়ে দেখতে পায় যে মেয়েটি তার বসের সাথে এঙ্গেজমেন্ট করছে। তখন সে ভিতর থেকে অনেক ভেঙে পড়ে এবং যখন সে বাধা দিতে যায় তখন সেখান থেকে তাকে বের করে দেওয়া হয় এবং তার গার্লফ্রেন্ড বলে সে তাকে চিনেই না। এরপর দেখা যায় তামিলারেবু পাগলের মতো মাথা চিপে ধরে কাজ করতে শুরু করে। এরপর তার বোন বারবার ফোন দিতেই থাকে এবং দেখা যায় তামিলারেবু কিছুটা অজ্ঞান হয়ে গেছে। তারপরে তাকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়া হয়। হসপিটালে এসে ডাক্তার আইপিএস অফিসারটার সাথে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে এবং তার মাথার কিছু টেস্ট করাতে চায়। এই সময় সেই আগের দোকানের
লোকটি পুলিশকে ফোন দিয়ে বলে তার সিসিটিভির ফুটেজ এখন সে দিতে পারবে। এরপর তামিলারেবুকে টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়। তার মাথার অবস্থা দেখে ডাক্তার চমকে ওঠে, কারণ কোটি মানুষের মধ্যে এরকম একটি মাথার দেখা যায় যে কোনো কিছুই ভুলে না। তারপরে তামিলারেবু তার ছোটোবেলার গল্প বলতে থাকে। সে ছোটোবেলায় অনেক মানবের পর জন্মগ্রহণ করেছিল এবং তাদের গ্রামে একটি কুয়ো ছিল, যে কুয়োতে ভগবানের বাস বলা হয়। সে একদিন সেই কুয়োতে পড়ে গিয়েছিল এবং কুয়োর নিচে গিয়ে তার পা একটি গাছের সাথে আটকে গিয়েছিল। তখন একটি কচ্ছপ এসে তাকে কিছু একটি শক্তি দেওয়ার মাধ্যমে সেখান থেকে তাকে বাঁচিয়েছিল। তারপর থেকেই তামিলারেবু যা দেখত কিছুই ভুলতো না। তামিলারেবুর বাবা তাকে অনেক গল্প বলেছিল এবং তার বাবাও ছিল অনেক দূরদর্শী একজন ব্যক্তি। ডাক্তার তার মাথার অবস্থা দেখে চমকে ওঠে এবং সে আইপিএস অফিসারের সাথে কথা বলে। তারপরে আইপিএস অফিসারটি তামিলারেবুকে দেখতে যায় এবং গিয়ে আবার দেখে সেই একই লকেটের ছবি এঁকেছে। তখন সে বলে, এই লকেটটি আসলে তুমি কোথায় দেখেছো? তখন সে বলে, আপনি যে তখন আমাকে দেখেছিলেন সেটা মনে আছে। তখন আইপিএস অফিসারের কিছু একটা গণ্ডগোল মনে হয়। তখন সে তাকে মারধর করতে করতে নিয়ে যেতে শুরু করে। তখন সেই তামিলারেবু স্বীকার করে যে সেই গাড়ির ছবিটি সে এঁকেছে, কিন্তু কোথায় দেখেছিল তা মনে করতে পারছিল না। তাকে একটা সুযোগ দিতে বলে। তখন দেখা যায় তামিলারেবুর বোন কল দিয়েছে এবং পুলিশ তামিলারেবুর বোনের সাথে তার একবার কথা বলিয়ে দেয়। তামিলারেবু বলে, আমাকে সুইমিং পুলে নিয়ে চলুন, আমি জলের নিচে গেলেই সব মনে করতে পারবো। তখন পুলিশটি সেই দোকানদারকে ফোন করে সেই সুইমিং পুলেই আসতে বলে। এরপর দেখা যায় তামিলারেবু সুইমিং পুলে গিয়ে অনেক উঁচুতে দাঁড়িয়ে একটি ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তারপরে সে সেই সুইমিং পুলে জোরে একটি ঝাঁপ দেয় এবং জলের নিচে গিয়ে সে আগের স্মৃতি মনে করতে শুরু করে। এরপরে পুলিশেরা সেই সুইমিং পুলে গিয়ে আন্ডার ওয়াটার ক্যামেরা অন করে এবং ক্যামেরার ভিতরে সে কী করছে সেটা দেখার চেষ্টা করে। এখানে দেখা যায় তামিলারেবু ভিতরে গিয়ে বসে আছে এবং সে পুলিশটির কাছে ফোন এসেছে যে সে দোকানদার পেন ড্রাইভটি দেয়। পেন ড্রাইভটি ছিল একটি মাছের মতো, যেখানে সেই দিন ভিডিওর ফুটেজ ছিল। তখন পুলিশটি সেই ভিডিওর ফুটেজ নিয়ে এসে ক্যামেরাতে চালাতে শুরু করে। তারপরে তারা বিভিন্ন জিনিস দেখতে পায় যে সেই দিন কী কী ঘটেছিল। তারপরে তামিলারেবু পানি থেকে বাইরে চলে আসে এবং সে আইপিএস অফিসারটির সামনে সব সেভাবেই বলতে থাকে যেগুলো তারা সেই ভিডিওতে দেখেছিল এবং তারা কোথায় সেই লকেটটি দেখেছিল তামিলারেবু সেটাও বলে। পুলিশ এসব দেখে চমকে ওঠে, কারণ তারা সিসিটিভিতে যেসব দেখেছিল এবং তামিলারেবু যেগুলো বলে সব হুবহু মিলে যায়। তারপরে তারা ভিডিওতে সেই লকেটটিও দেখতে পারে। তখন তারা বুঝতে পারে অন্য একটা কেউ এখানে জড়িত আছে, যে লকেটটি পরে নিয়ে গেছে। এই সময় একটা লোককে দেখানো হয় যে একটি ইঁদুরের ওপর একটি বিষ প্রয়োগ করে এবং সাথে সাথে ইঁদুরটি কালো হয়ে মারা যায় এবং সেখানেই আমাদের সেই লকেটটিও দেখানো হয়, যে লকেটটি থেকে প্রথমে শুরু হয়েছিল এবং সে পিয়ানো বাজাচ্ছিল। তারপরের সিনে দেখানো হয় যে সেই আইপিএস অফিসারটি তামিলারেবুর বাসাতে এসেছে। তার বোন দরজা খুলে দেয় এবং তার ভাইকে ডাকতে যায়। অনেক দেরি করে বাসায় এসে ঘুমানোয় তামিলারেবু উঠছিল না। তখন সেই মেয়েটি তার বাবা মার ছবি দেখায় এবং তাদের কিছু সাংস্কৃতিক গ্রন্থও দেখায়, যেগুলো তার বাবার অনেক আগের লুকিয়ে রাখা ছিল। যত্নের তার ভাইও রেখে দিয়েছিল এবং তার ভাই শুধু সব বুঝতে পারত, তার বাবা ভবিষ্যৎ দেখতে পারত। এবং কিছুক্ষণের মধ্যেই তামিলারেবুর ঘুম ভেঙে যায়। সে উঠে গিয়ে দেখে তার সেই আইপিএস অফিসারগুলো এসেছে। সে তাদের সাথে গিয়ে কথা বলে এবং বলে, আপনার এত স্বার্থ কিসের? আপনি এই কেসের মাধ্যমে কি চান? তখন আইপিএস অফিসারটি রেগে যায় এবং বলে, এই দেখো, এই ছিল আমার মেয়ে। আমার মেয়েকেও ঠিক একইভাবে যখন কলেজে কেউ ডিস্টার্ব করতো আমি তাকে প্রোটেক্ট করতাম, কিন্তু একদিন যখন তাকে একটি ছেলে ডিস্টার্ব করছিল তখন আমি ভিডিও করেছিলাম। এই সময় দেখা যায় একটি ছেলে একটি পেঁচাকে অন্য কারো কাঁধে রাখছে। এই সিনটি ভালো করে মনে রাখবেন। তারপরে সেই আইপিএস অফিসারটি তাদের জুনিয়রকে সে তার মেয়ের কলেজে যেতে বলে এবং তারা প্যাডে কিছু এডিট করে দেখতে পারে যে ছেলেটি তার মেয়েকে ডিস্টার্ব করছিল সে আসলে একটি টেররিস্ট। তারপরে তারা পালাতে শুরু করে পুলিশকে দেখেই এবং পরের দিন সকালে দেখতে পাই আইপিএস অফিসারটি যে তার মেয়ে সেই রকম কালো পুরো শরীর হয়ে একটি নর্দমায় পড়ে রয়েছে এবং সে অনেক ভেঙে পড়ে এবং সে অনেক ইনভেস্টিগেশন করে তাদের ওই স্থানে থাকা কিছু ছেলেপেলেদের শ্যুট আউট করে
এ সময় সে একটি বাসাতে যায়, যেখানে সে দেখতে পায় একজন কালো হয়ে পড়ে আছে এবং তাকে একটি সিরিঞ্জের মাধ্যমে তার পুরো অর্ধেক শরীরও কালো করে দেওয়া হয়। তার জন্য দেখা যায় যে তার সেই আইপিএস পুলিশ অফিসারের একটি হাতও কালো। এরপরে তামিলারেবু বুঝতে পারে যে সে কত বড় কেসের সাথে যুক্ত রয়েছে। তারপরে তামিলারেবুকে একটি সুইমিং পুলে নিয়ে যাওয়া হয়, যেটা পুলিশের আন্ডারে, এবং এই সুইমিং পুলে সুইমিং করার জন্য একটু বেশি টেকনিক্যাল জিনিসের প্রয়োজন ছিল, কারণ এটা ছিল সমুদ্রের পানি। তার হার্টবিট বোঝার জন্য তাকে একটি ঘড়িও পরানো হয়। তারপরে তামিলারেবুকে সেই সুইমিং পুলে নামানো হয়। তামিলারেবু সুইমিং পুলে ঝাঁপ দেয় এবং সে তার মতো করে বসে পড়ে এবং সেই দিনের কথা চিন্তা করতে থাকে। তারপরে সে চলে যায় তার সেই আগের জায়গায়। তার শরীর থেকে সে বের হয় এবং বের হয়ে সে সেই দিন কী কী করেছিল তা দেখতে চায়। সে অদ্ভুতভাবে পাস্টে গিয়ে তার শরীর থেকে নিজের আত্মাকে বের করে সব দেখতে পাচ্ছিল। সে সেই ব্ল্যাক কালারের গাড়িটিও দেখতে পায় এবং সে গিয়ে গাড়িটার ভিতরে বসে। তারপরে সে গাড়িটা যেদিকে যাচ্ছিল সে সেই গাড়ির সাথে যেতে শুরু করে এবং গাড়িটি শেষে গিয়ে একটি বাড়ির সামনে দাঁড়ায়, যেখানে একটি ক্রস চিহ্ন আঁকা আছে। তারপরে সে সেই বাড়ির মধ্যেও প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সেখানে হঠাৎ করে সে পেঁচাটা আবার চলে আসে। তার জন্য সে বাসার মধ্যে ঢুকতে পারে না। তারপরে তামিলারেবু আবার অজ্ঞান হয়ে যেতে শুরু করে, তাই জন্য অন্য একটি ড্রাইভারকে দেখে তাকে সুইমিং পুল থেকে বের করা হয়। তারপরে তামিলারেবু সেই আগের পাস্টে গিয়ে কী কী দেখেছিল সেসব বলতে শুরু করে। এরপর আইপিএস অফিসারটি আবার হেডকোয়ার্টারে আসে এবং সে এসে সব সিসিটিভি চেক করতে শুরু করে। তারপরে দেখা যায় তামিলারেবু কার যেই দিক দিয়ে গিয়েছে বললে সেটা একবারে হুবহু মিলে যায়। এটা দেখে আইপিএস অফিসারটি চমকে ওঠে এবং আবার সেই ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তারটি বলে, এইরকম কেস আগেও ঘটেছে, এইরকম 2-3 জন পৃথিবীতে আছে যারা এইভাবে পাস্টে গিয়ে নিজের শরীর থেকে বের হয়ে বিভিন্ন কেস সলভ করতো এবং এদের পাওয়ার অনেক বেশি হয়। তারপরে তামিলারেবুকে দেখানো হয়। তামিলারেবু আগের কিছু একটা গ্রন্থ বের করে তা পড়তে শুরু করে এবং সে বুঝতে থাকে যে কীভাবে কী ঘটছিল। তারপর সে তার বাবার কথা মনে করতে থাকে যে তার বাবাও তার শরীর থেকে বের হওয়ার মাধ্যমে গোটা পৃথিবী ভ্রমণ করছিল। এরপর পুলিশ অফিসার কোথাও একটা যাচ্ছে দেখানো হয়। তারা ময়লা আবর্জনা পরিষ্কার করে আর সেই লোকগুলোর সাথে দেখা করে এবং তারা একটি ক্রস আঁকানো আছে এরকম বাড়ি সম্পর্কে দেখতে চায়। এই সময় একটি অন্ধ মেয়ে তাদেরকে বলে, আমি সেখানে আপনাদের নিয়ে যেতে পারি। তারপরে তারা সবাই মিলে যাত্রা শুরু করে এবং তারা সেই ক্রস বাড়িটি খুঁজে পায়। এই সময় আইপিএস অফিসারটি তামিলারেবুকে ফোন দেয় এবং বলে, এটাই সে বাসা কিনা। তামিলারেবু বলে, হ্যাঁ স্যার, এটাই সে বাসা, আমি এই বাসাটিতেই দেখেছিলাম। এই সময় দেখা যায় তামিলারেবুর কোচ তাকে গালাতে শুরু করে। এরপর দেখা যায় আইপিএস অফিসারটি সেই বাড়ির মালিককে ডেকে বাড়ির মধ্যে ঢুকছে। বাড়ির মালিকটি বলে তাকে ভাড়ার থেকে অনেক টাকা বেশি দেওয়াতে সে আর কোনো কিছু প্রশ্ন করেনি যে সে কোথা থেকে এসেছিল। আইপিএস অফিসারটি এবার বাসার মধ্যে ঢুকে দেখে পুরো বাসা কালো কুচকুচে এবং দেয়ালে অনেক কিছু লেখা আছে। এখানে তখন বুঝতে পারে পুলিশটি যে কিছু গরমিল আছে। এরপর তামিলারেবুকে দেখানো হয় যার ফোন হারিয়ে গেছে। সে সুইমিং পুল থেকে এসে তার ফোন খুঁজে পাচ্ছে না। সে বাসায় গিয়ে দেখে তার বোন বাসায় নেই। তখন সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে এবং পাগলের মতো তার বোনকে ফোন দিতে শুরু করে এবং তার বোন কোথায় ছিল তা বুঝতে পারে না। তার প্রতিবেশীকেও জিজ্ঞাসা করে যে তাকে কোথাও দেখেছে কিনা, কিন্তু প্রতিবেশীরা বলে তারা খেয়াল করেনি। এরপর তামিলারেবু সেই লেডি পুলিশকে ফোন দেয় এবং সকাল থেকে সে তার বোনকে দেখেনি এবং এখন সন্ধ্যার দিকে সে বাসায় এসে তার বোনকে খুঁজে পাচ্ছে না। এই সময় সেই তামিলারেবুর বোনকে দেখানো হয় যে তার বান্ধবীর হোস্টেলে গিয়ে উঠেছে এবং সে তার ভাইকে বারবার ফোন দিচ্ছে, কিন্তু তামিলারেবুর ফোন হারিয়ে যাওয়ায় সে ফোন ধরতে পারছে না। এই সময় তার বোন চিন্তায় পড়ে যায়, কারণ তামিলারেবু অনেক চিন্তা করবে তার বোনকে নিয়ে এবং নেটওয়ার্কের সমস্যা থাকায় সেই তামিলারেবুর বোনের বান্ধবী তাকে বলে বাহিরে গিয়ে ফোন দিতে, তাহলে নেটওয়ার্ক পাবে। এই সময় সে দেখা যায় তামিলারেবুর বোন একটি ছাতা নিয়ে সাদা জামা পরে বাহিরের দিকে আসে এবং এই সময় সেই পেঁচাকে আবার দেখানো হয়। তারপরে দেখা যায় সেই সিরিঞ্জ নিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং একটি সাদা জামা পরা একটি মেয়ের উপর হামলা করে এবং মেয়েটির পুরো শরীর কালো হয়ে যায়। এরপর সকালে দেখানো হয় তামিলারেবুর ঘুম ভাঙে এবং তার মোবাইলে অনেকগুলো মিস কল দেখতে পায়।
এখানে বলে রাখা ভালো যে এই মোবাইলটি তাকে পরে তার প্রতিবেশী দিয়েছিল। এরপর একটি জায়গাতে দেখানো হয় তামিলারেবু এসেছে এবং সেখানে একটি লাশও দেখানো হয়। তামিলারেবু লাশটিকে দেখে চমকে ওঠে, কারণ পরনে যেসব ছিল সেই সবই তার বোন আগের দিন পরে রেখেছিল। সেভাবে এটাই তার বোন, কিন্তু পরে একটি জুতা সে দেখতে পায়। তখন সেটা আর বুঝতে পারে যে এটা তার বোন নয়, কারণ এই জুতাটি তার বোনের ছিল না। এরপর তামিলারেবু কিছুটা শান্ত হয়। এরপর দেখা যায় যে এই লাশটি আসলে একটি ডক্টরের। তারপরে তামিলারেবুর ফোনে তার বোনের ফোন আসে এবং তার বোন বলে সে বাসায় এসেছে। সে তখন দৌড়ে গিয়ে তার বোনকে জড়িয়ে ধরে এবং সবাইকে ধন্যবাদ দেয় তার বোনকে সামনে রাখার জন্য। তারপরে দেখানো হয় যে সেই পুলিশ আইপিএস অফিসারটি সেই ডক্টরের হসপিটালে গেছে যে কাল মারা গেছে, এবং জানা যায় যে এই ডক্টরের সাথে সেই আগের ডিরেক্টরটি যাকে শুরুতেই দেখানো হয়েছিল তার ভালো পরিচয় ছিল। এরপর দেখানো হয় তামিলারেবু রাত্রিতে ঘুমাতে পারছে না, কারণ তার বারবার মনে হচ্ছে তার বোনের সাথেও এমনটি ঘটতে পারে। তাই সে রাত্রিতে রেডি হয়ে পুলে যায়। এই সময় তার বোন মনে করিয়ে দেয় কাল কিন্তু কম্পিটিশন আছে। তখন তামিলারেবু সেই সুইমিং পুলে গিয়ে আবার ঝাঁপ দেয় এবং সে আবার সেই ফার্স্টে চলে যায় এবং মনে করতে থাকে। সে আবার সেই গাড়িতে ওঠে এবং সেই বাসাতে যায়। এইবার সে পেঁচাকে দেখে আর ভয় পায় না। সে এইবার বাসার মধ্যে ঢুকে যায়। বাসার মধ্যে ঢুকে সে চারিদিকে দেখতে থাকে এবং সেই লোকটিকে ফলো করতে থাকে। এখানে দেখা যায় যে সেই লোকটি ড্রাগ নিচ্ছিল। তারপরে সে সেই লোকটির বারবার মুখ দেখতে চেষ্টা করে। দেখতে পায় যে সেই লোকটি বিভিন্ন ধরনের মেয়ের ছবি কেটে দিচ্ছিল এবং একেবারে নষ্ট করে দিচ্ছিল। তামিলারেবু বারবার সেই মানুষটির মুখ দেখতে চাচ্ছিল, কিন্তু দেখতে পারে না। এই সময় সে সেভ হার বলে একটা আর্টিকেলের ছবিও দেখতে পায়, যেখানে সেই লোকটিকে কলম ঘষে। এই সময় তামিলারেবুর মাথা ঘুরে ওঠে এবং তার বুকের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যার ফলে সে লোকটির মুখ আর দেখতে পায় না। এই সময় দেখা যায় তামিলারেবু পুলের মধ্যে অজ্ঞান হয়ে গেছে এবং পুল থেকে বের করে এবং পুলিশ অফিসাররাও আসে। এখানে দেখা যায় যে তামিলারেবু কোমায় চলে গেছে এবং তাকে তার কোচ বিভিন্ন চিন্তা করতে থাকে। এই সময় সকালে দেখা হয় তামিলারেবু হঠাৎ করে কোমা থেকে বের হয়ে আসে এবং সে কোথাও একটা চলে যায়। এই সময় তার বোন তাকে খুঁজে পায় না এবং অন্য সিনে দেখানো হয় যে তামিলারেবু হসপিটাল থেকে বের হচ্ছে। পুলিশ অফিসার আইপিএস তাও দেখতে পায় এবং তাকে ফলো করতে শুরু করে। তারপর দেখা যাচ্ছিল তার কোচ বলে সে কম্পিটিশনে আসতে পারবে না, কিন্তু তামিলারেবুর নাম ডাকার সাথে সাথে সে সেখানে উপস্থিত হয়ে যায়। আইপিএস অফিসারটিকেও দেখানো হয়। তামিলারেবুর রেস শুরু হয় এবং সে যখন পুলের মধ্যে থাকে তখন সে আগেকার দিনের কথাগুলো বারবার মনে করতে থাকে এবং শেষে গিয়ে তামিলারেবু জিতে যায় এবং প্রথম হয়। তারপরে তামিলারেবু সেই পুলিশ অফিসার এবং সেই দিনের কথাগুলো আবার বলতে শুরু করে এবং একটি ছবি আঁকাতে শুরু করে। ছবি আঁকা শেষে সে বলে যে সে কাল এই ম্যাগাজিনটি দেখছিল। ম্যাগাজিনটি দেখে হঠাৎ করে আইপিএস অফিসার চমকে ওঠে, কারণ এই ম্যাগাজিনটি সে সেই দিন সেই মেয়ের বয়ফ্রেন্ডের কাছে যখন গেছিল কথা বলতে তখন দেখতে পেয়েছিল। তারপর সে তার বয়ফ্রেন্ডকে ফোন দেয়, কিন্তু তার বয়ফ্রেন্ড সেখানে না থাকায় তার একটি অ্যাসিস্ট্যান্ট ফোনটি ধরে এবং সেই ম্যাগাজিনের কথা জিজ্ঞেস করলে বলে ম্যাগাজিনে থাকা মেয়েটি আসলে মুম্বাইতেই থাকে। তখন মেয়েটির অ্যাড্রেস দেয়। তারপরে আমাদের শুরু সেই সিনটাকে দেখানো হয়, যেখানে একটি মেয়েকে দেখানো হয়েছিল এবং কয়েকজন পুলিশ মিলে তাকে ফলো করছিল। এটা হলো আজকের দিন। তারপরে তারা সেই মেয়েটি কোথায় যায় সেটা ফলো করতে শুরু করে এবং এক সময় গিয়ে লেডি অফিসারটি সে মেয়েটির শরীরে একটি ক্যামেরা লাগিয়ে দেয়। মেয়েটি একটি অফিসে ঢুকে এবং অফিসে ঢুকেই মেয়ের সাথে কথা ছিল, যার জন্য সে তার মুখের ট্রিটমেন্টও করিয়েছিল। সে অনেক কিছু কষ্ট সহ্য করেছে এই রোলটার পাওয়ার জন্য, কিন্তু আসলে দেখতে খারাপ ছিল, কিন্তু তারা মেকআপের মাধ্যমে তাকে ঠিক করে নেবে বলে তারা জানায়। এই সময় সে মেয়েটি বলে, আসলে এখানে বলে রাখা ভালো এই মেয়েটির নাম মেয়েটি বলে এটা তো আমার রোল, কিন্তু তারা বলে যে না, যেহেতু এটা প্রডিউসারের মেয়ে তাই মেকআপ দিয়েও তাকে ঠিক করে নেওয়া যাবে। এই সময় মেঘা অনেক রেগে যায় এবং তার শরীর থেকে ঝাটকানি দেওয়াতে ক্যামেরা খুলে যায়। এই সময় আমাদের সেই ডিরেক্টরকে আবার দেখানো হয় যে
সে অন্য ক্যাবিনে যায়, তখন দেখা যায় সেই ক্যাবিনেই মেঘা বসেছিল। এই ডিরেক্টরটি সেই শুরুর ডিরেক্টর। তারপরে মেঘা সেই ডিরেক্টরের সাথে কথা বলতে চায় একা। তখন সেই রুম থেকে অপর যে মেয়েটি ছিল সে বের হয়ে যায়। এরপর মেঘা অনেক রিকোয়েস্ট করতে শুরু করে যে যেভাবে হোক তাকে যেন এই রোলটি নেওয়া হয়। সে যে কোনো কিছু করতে রাজি আছে, কিন্তু তাকে এই রোলটি পেতেই হবে। এই সময় পুলিশেরা তার সব কথোপকথনই শুনছিল। মেঘা বলে, আমি এই রোলের জন্য অনেক কষ্ট করেছি, আপনার কথা মতো নিজের চেহারার ট্রিটমেন্টও করিয়েছি, কিন্তু আজ আমার এই রোলটি অনেক দরকার, দয়া করে এমনটি করবেন না। কিন্তু ডিরেক্টর রেগে যায় অনেক, বলে তোমাকে তোমার ট্রিটমেন্টের জন্য টাকাও দেওয়া হয়েছে। এই সময় হঠাৎ করে যে নতুন নির্বাচিত হয়েছে প্রডিউসারের মেয়েটি তাকে দেখতে পায় এবং বলে, তুমি এর আগেও এই মুভিতে ছিলে না? তখন মেয়েটি বলে হ্যাঁ। তখন বলে যে আমি তোমার কাছ থেকে কিছু টিপস নিতে চাই, আজ রাতে একটি পার্টি আছে, সেখানে তুমি আসলে আমি খুব খুশি হব। তখন মেঘা রাজি হয়ে যায় এবং অফিস থেকে বের হয়ে যায়। এই সময় লেডি অফিসারটি মেঘাকে ফলো করতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই লেডি অফিসারটি মেঘাকে হারিয়ে ফেলে। তখন সেটা সেই আইপিএস অফিসারকে জানায়। আইপিএস অফিসার তখন তামিলারেবুকে ফোন দেয় এবং সেই মেয়ের অ্যাড্রেসে তাড়াতাড়ি যেতে বলে। তামিলারেবু গাড়ি নিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটির অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। এই সময় দেখানো হয় একটি হাত বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে একটি সিরিঞ্জ তৈরি করছিল। তামিলারেবু সেই অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখে সেই রুমটি বাইরে থেকে বন্ধ। তখন সে পুলিশকে সেটা জানায়, আইপিএস অফিসারকে। কিন্তু এদিকে সেই ব্ল্যাক কালারের হোন্ডা গাড়িটা আবার দেখানো হয়। এই সময় মেঘার লোকেশন তারা দেখতে পায় বাহিরে কোথাও একটা দেখাচ্ছে, সেটা কোথায় সেখানেই সে আইপিএস অফিসারটি চলে যায় এবং সেই ব্ল্যাক কালারের গাড়িটাও দেখা যায় সেখানেই দাঁড়িয়ে আছে। তারপরে তারা একটি পার্টির ভিতরে যায়। এখানে বোঝা যায় যে সেটা সেই ফিল্ম স্টারেরই পার্টি, যেখানে যাওয়ার জন্য মেঘাকে সেই ফিল্ম স্টার ইনভাইট করেছিল। তারপরে এই সময় সে লেডি পুলিশ অফিসারটি মেঘাকে ফলো করতে শুরু করে। এখানে আইপিএস অফিসার সেই আগের মেয়েটির বয়ফ্রেন্ডকেও দেখতে পায়। তারপরে সে গিয়ে তার সাথে কথোপকথন শুরু করে। কথোপকথন করতে গিয়ে সে বলে মেঘাকে সে কীভাবে চিনে। তখন সেই ক্যামেরাম্যান বলে, আমি তাকে একটি ওষুধের স্টোরে কাজ করতে দেখেছিলাম, সেখানে আমি তার ফটো প্রথম তুলি। সে প্রথমে রাজি না হলেও পরবর্তীতে যখন তার ভালো ফটো সে দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং আমার সাথে ফটোশ্যুট করতে রাজি হয়। তারপরে আমি তার ফটোশ্যুট করি এবং আমি তার বিভিন্ন ছবি তুলে সেই ডিরেক্টরকে দেখাই। ডিরেক্টরের ছবিগুলো অনেক পছন্দ হয় এবং সে তার সাথে দেখা করার পরে ডিরেক্টর তার সাথে একটি অ্যাড করতে চায়। এখানে মেঘাও সে অ্যাড করার জন্য রাজি হয় এবং অ্যাডে কিছু কালার গ্রেডিয়েন্ট বাড়ানোর মাধ্যমে ডিরেক্টর বলে তার স্কিন ঠিক করলে তাকে একটি মুভিতে নেওয়া যাবে। এরপর মেঘা সেই ক্যামেরাম্যানকে প্রপোজ করে, কিন্তু এখানে সেই লোকেরটিকেই দেখানো হয় যেটা সেই ছেলেটি তার গার্লফ্রেন্ডকে দিয়েছিল। এই সব আইপিএস অফিসারটিকে সেই ছেলেটি আজ স্বীকার করে বলছিল। তারপরে সে তামিলারেবুকে দেখানো হয়। তামিলারেবু সেই রুমের বাইরে পাহারা দিচ্ছিল। হঠাৎ সেখানে একটি ডেলিভারি ম্যান আসে এবং ভেতর থেকে কেউ একটি সেটা রিসিভ করে। তখন তামিলারেবু বুঝতে পারে বাইরে থেকে তালা ঝুলানো থাকলেও ভেতরে লোকজন আছে। তখন তামিলারেবু সেই রুমের ভেতরে ঢুকতে চেষ্টা করে। ভেতরে ঢুকে তার চক্ষু কপালে উঠে যায়, কারণ এখানেও সেই ড্রাগস কেমিক্যাল এবং অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো, এবং হঠাৎ করে কেউ একটা এসে তার ঘাড়ে একটা সিরিঞ্জ বসিয়ে দেয় আবার, এবং তামিলারেবু মরে গেছে মনে করে তাকে সবাই মিলে তুলে একটি জলের ট্যাঙ্কের মধ্যে চুবিয়ে রাখে। তারপরে দেখানো হয় সেই মেঘাকে মেয়ে পুলিশটি ফলো করতে আসে। এই সময় সেই আইপিএস অফিসারের সাথে ওই মেয়েটির বয়ফ্রেন্ডের কথা হয় যে মেঘার সাথে ডিরেক্টরের পরিচয় হওয়ার পরে ডিরেক্টর তাকে একটি ডক্টরের কাছে নিয়ে যায় এবং ট্রিটমেন্ট করে মেঘার স্কিন ঠিক করার জন্য বলে, এবং ডক্টরটি বিভিন্ন স্কিন ট্রিটমেন্ট করে মেঘার স্কিন অনেক ব্রাইট করে। এই সময় মেঘাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল, কিন্তু সে তবুও রাজি হয়ে যায়। এই সময় আইপিএস অফিসারটি নেট ঘেঁটে সেই ডক্টরের ক্লিনিকের খোঁজ বের করে এবং একটি আর্টিকেল দেখতে পায়। অন্য সিনে দেখানো হয় যে একটি লোক অন্য একটি লোককে ছুরি দিয়ে সেই তামিলারেবুর বডিকে
ক্লিন করার জন্য বলছে এবং পিস পিস করে পলিথিনে ভরে রাখতে বলছে। সেই লোকটি যখনই তামিলারেবুর দিকে এগিয়ে যায় এবং তখনই তামিলারেবু উঠে সেই লোকদের মারতে শুরু করে এবং এখানে বোঝা যায় যে সে তামিলারেবু অনেক ট্যালেন্টেড। তারপরে সে তাদেরকে সেখানে মেরে ফেলে। এরপরে সিন থেকে সেই আইপিএস অফিসারের সিন দেখানো হয়। আইপিএস অফিসার সেই মেয়েটিকে দিকে উঠে যাচ্ছিল এবং তখনই তার কিছু একটা মনে পড়ে। সে দেখতে পায় যে ওই মেয়ের ওপাশ ওপাশ যদি কালো হয় তাহলে সে দেখতে কেমন হতে পারে। তখন সে একটু চমকে ওঠে। তারপরে সেই মেয়েটির ছবি নিয়ে কিছু এডিটিং শুরু করে। তারপরে সে মেয়েটির এডিট শেষে যা দেখে সেটা দেখে সে আরও চমকে ওঠে। এবং অন্য সিনে দেখানো হয় তামিলারেবু সেই মেয়েটির রুমে ঢোকে এবং এখানে ঢুকে সে চমকে ওঠে একটি পিয়ানো দেখে। এই পিয়ানোটাকেই সে তার যখন পাস্টে গিয়েছিল তখন দেখেছিল এবং সেই বইটিকেও দেখতে পায়। তারপরে সে ছবি দেখে আরও চমকে ওঠে, কারণ সে পাস্টে যেখানে গিয়েছিল এবং যা দেখেছিল এবং এই মেয়ের রুমে যা আছে সবই এক। এবং অন্যদিকে পুলিশ অফিসারটি তার আগের ডায়েরি খুঁজে বের করে এবং সেখানে একটি মেয়ের সাথে দেখে এই মেঘার মেয়ের মুখ পুরোপুরি এক হয়ে মিলে গেছে। পুলিশ আরও চমকে ওঠে। তখন সে আগের ভিডিও দেখতে শুরু করে। এই সময় তামিলারেবু তাকে ফোন দিয়ে বলে যে সেই মেয়েটি আসলে মেঘা, যে অন্যদের কালো করে মেরে ফেলছিল। তারপরে আমরা মেঘার আগের ছবি দেখতে পাই। এই সময় পুলিশ অফিসারটি তার আগের ভিডিও চেক করে এবং তার মেয়ের সেই ভিডিওটি দেখে যেখানে তার মেয়েকে সেই ছেলেগুলো ডিস্টার্ব করছিল। তখন দেখা যায় যে সেই মেয়েটি ওই ছেলেটির সাথেই ছিল, যে ছেলেটি তার মেয়েকে ডিস্টার্ব করছিল এবং পেঁচাটা আসলে সে তারই। তখন এখানে বুঝতে বাকি থাকে না যে আসলে সেই খুনিটা আসলে আর কেউ না, সেটা একটি মেয়ে এবং সেই মেয়েটি হলো মেঘা। তারপরে সে তার আগের কথাগুলো মনে করতে থাকে যে কিভাবে খুনগুলো হয়েছিল এবং সব মেঘার সাথে কিভাবে সম্পর্কিত। তারপরে তারা দৌড়ে যায়। এখানে দেখা যায় মেঘা এবং সি বিচে বসে আছিল এবং সেই প্রডিউসারের মেয়েকে ফোন দিয়ে সেই বিচে আসার জন্য বলে, কারণ সে বলছে যে সে কিছুক্ষণের মধ্যে চলে যাবে। এই সময় সে পেঁচাকে আবার দেখানো হয় এবং মেঘা কোথায় জানতে চাইলে সে লেডি অফিসারটি আইপিএস অফিসারকে দেখা যায় যে সেই বিচের দিকে সে আছে বলে। এই সময় মেঘা সেই সিরিঞ্জ নিয়ে রেডি হচ্ছিল এবং যখনই সেই প্রডিউসারের মেয়ের দিকে ঝাঁপ দেয় তখনই আইপিএস অফিসারটি তাকে গুলি করে এবং মেঘা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার হাত থেকে সেই লকেটটিও পড়ে যায়। এই সময় গুলির শব্দে সব লোকজন সেখানে এসে জড়ো হয়। এই সময় তখন আইপিএস অফিসারটি বলে এই সেই খুনি যে লোকদের ওভাবে কালো করে মেরে ফেলছিল। তখন আমাদের মেঘার কিছু পাস্ট দেখানো হয়, কারণ সবাই তাকে প্রথম থেকেই শুধু কালো কালো করত এবং তার বয়ফ্রেন্ডও সেই পুলিশ অফিসারের মেয়েকে সুন্দরী বলে এবং বলে যে এই গার্লফ্রেন্ডের সাথে কে থাকতে চায়। সবার সামনে এভাবে অপমান করায় সে মেয়েটি খুব কষ্ট পায়। এরপর মেঘা বিভিন্ন রিসার্চ করে একটি ওষুধ বের করে যেটা কারো শরীরে দিলেই সে কালো হয়ে মরে যাবে। তারপরে সেই ওষুধের প্রথম শিকার হয় সে আইপিএস অফিসারের মেয়েটি। তারপরে সে তার বয়ফ্রেন্ডকে রাগ করে জিজ্ঞাসা করে যে সে তাকে কতটা ভালোবাসে। সে বলে তাকে অনেক, কিন্তু মেঘা তার সে আগের কথা বলতে পারে না এবং তাকেও মেরে ফেলে। তারপরে তার পরিচয় হয় সেই ফটোগ্রাফারের সাথে এবং সে তাকে ভালোবেসে প্রপোজ করে, কিন্তু ফটোগ্রাফারটা আগে থেকে অন্য কাউকে ভালোবাসতো, তার জন্য সে তাকে ভালোবাসে না। এরপরে সেই মেয়েটির দেওয়া লকেটি যখন সেই ফটোগ্রাফারটি আবার তার গার্লফ্রেন্ডকে দেয় তখন মেঘা আরও রেগে যায় এবং তারপরেই তার রাগের শিকার হয় সেই ফটোগ্রাফারের গার্লফ্রেন্ড। এবং তারপরে সে ডক্টর যে মেঘার ট্রিটমেন্ট করাচ্ছিল সে মেঘার অনুমতি ছাড়াই তার ছবি একটি আর্টিকেলে ছেপে দেয় যেটা ছিল তার ক্লিনিকের, যার ফলে সে তার মুভির রোল আর পায় না। তখন সে ডাক্তারের উপরও রেগে যায়, কিন্তু ডাক্তার তার সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং বলে যে সে যে ফর্সা হয়েছে সেটা শুধুমাত্র সে ডাক্তারের জন্যই। তখন সেই রাগ থেকে মেঘা সেই ডাক্তারকেও মেরে ফেলে। তারপরে শুরু হয় তার এই হত্যার মহাযজ্ঞ। সব শেষে দেখানো হয় যে তামিলারেবু কীভাবে সেই ড্রাগ পাচারকারী মেয়েদের এবং এই
এই মেয়েকে ধরতে পুলিশদের সাহায্য করে, যার ফলে পুলিশরা তাকে আইপিএস অফিসারের চাকরির জন্য রেকমেন্ড করে। এর মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই সাসপেন্সে ভরা মুভি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে থাকুন আরও এরকম মুভির ভিডিও পেতে। তো আমাদের ভিডিও আজ এখানে শেষ করছি। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।